ঈদের পরেই রাজধানীর বাজারে নতুন করে পেঁয়াজ, আলু, আদা ও রসুনের দাম বাড়ছে। ঈদের কয়েকদিন আগের তুলনায় রাজধানীর খুচরা বাজারে এসব পণ্যের দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে। ভারত থেকে আলুর আমদানির পরও বাজারে প্রতিনিয়ত বাড়ছে দাম। বেশিরভাগ খুচরা দোকানেই 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। অথচ ঈদের কয়েকদিন আগেও আলুর দাম ছিল 40 থেকে 45 টাকা কেজি। দেশি পেঁয়াজ মানভেদে 60 টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল 50 টাকা। আদা রসুনের দামও চড়া। কেজিতে রসুন বিক্রি হচ্ছে 160 টাকা থেকে আর 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদা। গতকাল প্রতি লিটার বোতলের সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়ে এবং খোলা তেল 2 টাকা কমিয়ে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী বোতলের তেল 163 থেকে 167 টাকা এবং খোলা তেল 2 টাকা কমিয়ে 147 টাকা ঠিক করা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্র পাল এবং চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি প্রথমে দীপ্তর কাছে। দীপ্ত, নতুন দামে সয়াবিন তেল কি বিক্রি হচ্ছে কিনা এবং বাজারে পণ্যের চাহিদা কেমন দেখছেন জানাবেন। মিতু, আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে ঈদের পরে কিন্তু অনেকেই দোকান মাত্র খুলতে শুরু করেছে এবং অনেকেই কিন্তু এখনও যারা স্টুডেন্ট রয়েছে গ্রামে অবস্থান করছে, সে কারণে কিন্তু মার্কেটে যে পণ্যের চাহিদা সেটি কিন্তু কম এবং যারা দোকানিরা ঈদে যারা মাল তুলে রেখেছিল সেই পণ্যগুলোই কিন্তু বিক্রি করছে। এজন্য কিন্তু নতুন যে সয়াবিন তেল কিন্তু আসেনি এবং নতুন দামটিও কিন্তু এখনও বাজারে কার্যকরী হয়নি। তাই কিন্তু আগের দামে যে 163 থেকে 165 টাকা লিটারেই কিন্তু সয়াবিন তেল বিক্রি হচ্ছে এবং 5 লিটার সয়াবিন তেল 780 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। তবে যে খোলা তেল যেটি প্রজ্ঞাপনে আমরা দেখেছি 2 টাকা কমিয়ে 147 টাকা করা হচ্ছে, সেটি কিন্তু যেহেতু নতুন দামের তেল এখনও বাজারে আসেনি সেহেতু কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে 149 থেকে 50 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে সব। আর এছাড়া যদি তেল ছাড়া বাকি পণ্যের কথা বলি, সব কিছু পণ্যই কিন্তু ঈদের পরে কিন্তু ঈদের পরবর্তীতে কিন্তু বাজার চওড়া রয়েছে। আমরা দেখেছি যে রোজার ভিতরেও 190 থেকে 200 টাকা যে 5 কেজি আলু বিক্রি হচ্ছিল, সেই আলু কিন্তু এখন বর্তমানে আমরা দেখেছি প্রকারভেদে 230 থেকে 240 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজের কথা যদি বলি 56 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যে পেঁয়াজ কিন্তু 40 থেকে 45 টাকা রোজার ভিতরেও ছিল এমনটি কিন্তু জানিয়েছেন আমাদের ব্যবসায়ীরা এবং যারা ক্রেতা রয়েছে। যে এছাড়াও যদি সবজির কথা বলি, আপনি জানেন যে এখন কিন্তু গ্রীষ্মকাল, নতুন সবজি উঠতে শুরু করেছে এবং শীতকাল শেষ এবং শীতের যে শেষ পর্যায়ে যে সবজিগুলো, সেই সবজিগুলো কিন্তু চওড়া দামে বিক্রি হচ্ছে এবং গ্রীষ্মের শুরুতে যে সবজিগুলো আসতে শুরু করেছে সেটিও কিন্তু চওড়া দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে আমরা দেখেছি যে লাউ এবং আলু, লাউ, বেগুন এগুলো কিন্তু গত সপ্তাহে 60 টাকা বিক্রি হলেও কিন্তু এখন কিন্তু 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার বিক্রি হচ্ছে। এছাড়াও আমি যদি আরেকটু জানিয়ে রাখি, সব থেকে বেশি কিন্তু বেড়েছে যে মশলার বাজারের দাম। এলাচের কেজি যেটি রোজার ভিতরেও 2200 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, এখন কিন্তু তা 3000 টাকায় বিক্রি হচ্ছে। তো মিতু, বলা চলে বাজারে কিন্তু ঈদের পরবর্তীতে সব কিছুর দামই কিন্তু অনেকটাই বৃদ্ধি রয়েছে। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, জানাবেন যে আপনাদের ওখানে চট্টগ্রামের বাজারের দরের সব পরিস্থিতি কি? সাইফুল। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের বাজারের কথা বলে থাকি, আসলে চট্টগ্রামের বাজার কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না, হু হু করে বেড়ে চলছে। কোনোভাবে চট্টগ্রামের যেই নিত্যপণ্যের বাজার কিংবা ভোগ্যপণ্যের বাজারের কথা বলে থাকি, সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। আমি যদি আজকে সকালবেলার কয়েকটা পণ্যের কথা বলে থাকি, গরুর মাংস বিক্রি হচ্ছে চট্টগ্রামে কিন্তু 1000 টাকা কেজিতে এবং সেই সাথে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা এবং একই সাথে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা এবং দেশি মুরগি
বিক্রি হচ্ছে 650 টাকায়। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামের যে বাজার সেটা কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। এবং আমি যদি সবজির বাজারের কথা বলে থাকি, এখন এই মুহূর্তে কিন্তু শীতকালীন সবজি নাই এবং সবজির চড়া দামে সবজি বিক্রি হচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এই যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আসলে বাড়তে শুরু করেছে এবং তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং সেই সাথে আমি যদি বলি রসুন, পেঁয়াজ এবং আদার দামের কথা যদি বলে থাকি, সেগুলি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এই ঈদ উপলক্ষে যে বেড়েছিল সেটা কিন্তু আর কমেনি এবং সেটা কিন্তু এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং সব ধরনের মশলার দাম কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে। এলাচ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে খাতুনগঞ্জে 3600 টাকা কেজিতে, সেই এলাচ খুচরা বাজারে এসে কিন্তু বিক্রি হচ্ছে 5000 টাকা কেজিতে। এবং পেঁয়াজও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নতুন দাম নির্ধারণ করেছে তেলের, সেই তেল কিন্তু দোকানিরা অভিযোগ করে বলেছেন যাদের কাছ থেকে তারা পণ্য ক্রয় করবেন তারা কিন্তু পুরাতন দামে পণ্য বিক্রি করেনি, তারা কিন্তু পুরাতন মালকে কিন্তু নতুন দামে বিক্রি করেছেন এবং তারা কিন্তু অভিযোগ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু জানিয়েছেন সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আসলে বাজারের পরিস্থিতি এমনই হচ্ছে। তবে যারা দোকানদার এবং আছে তারা জানিয়েছেন কোরবানি উপলক্ষে দাম আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। মিতু, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।